আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আমি আপনাদের সকলকে যারা যারা আমাদের সদস্য হয়েছেন বা সদস্য হবেন, যারা আমার ভিডিও সবসময় দেখেন, সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের মতো আমি আপনাদের সবার প্রিয় বন্ধন মিডিয়ার চেয়ারম্যান গোলাম মাওলা। বন্ধন মিডিয়ার দীর্ঘ 62 বছর অভিজ্ঞতায় বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে সফলভাবে 37,000-এর অধিক ছেলে মেয়ে বিবাহ সম্পন্ন করেছি। আমি বিশ্বাস করি বিয়ে আল্লাহর নির্ধারিত এক পবিত্র বন্ধন, আর এই মহৎ কাজ করার জন্য আমরা সবসময় চেষ্টা করি পবিত্রতা ও আস্থা অর্জনের মাধ্যমে সবার জন্য মানানসই জীবন সঙ্গী খুঁজে দিতে। তাই প্রতিদিন চেষ্টা করি বাছাইকৃত প্রোফাইলগুলো আপনাদের দেখানোর সাথে সাথে আমাদের পাত্রপাত্রীদের জন্য জীবন সঙ্গী খুঁজে নেওয়ার জন্য আজকে আমরা দেখাবো আপনাদেরকে সকল শ্রেণীর যত পাত্রী আছেন, যারা বিধবা বন্ধা ডিভোর্সি, তাদেরকে নিয়ে আজকে কথা বলবো। আপনারা মনোযোগের সাথে ছবি সহ সিভিগুলা দেখবেন। আমরা অন্যান্য মিডিয়ার মতন শুধু ছবি দেখে কাজ করি না, সিভি সহ দেখাই আমরা। এবং যখন অফিসে আবার আসবেন পুনরায়, সরাসরি অফিসে আসার সঙ্গে সঙ্গে মেয়ের ছবি তো দেখবেনই, অথবা তার সিভি ছবি, তার কোথায় বাড়ি, ভাই বোন কয়জন, বাসা কোথায়, গ্রামের বাড়ি কোথায়, সব দেখবেন। দেখে শুনে কাজ করবেন। কোনো দুই নম্বরই কোনো কাজ বলতে আমাদের কাছে পাবেন না। যে মিডিয়া সর্বপ্রথম বাংলাদেশে বন্ধন নামে পরিচিত হয়েছিল, যে মিডিয়া 15 বছর বিনা পয়সায় কাজ করেছিল, যে মিডিয়া সারা বাংলাদেশে বিশ্বে একটা পরিচিত হয়েছে বন্ধন মিডিয়া নামে, যে বন্ধনটা কেউ আর দ্বিতীয় আর কোনো ব্যক্তি পারবে না। কারণ 36,700-এর অধিক ছেলে মেয়ে বিবাহ করেছি, দিয়েছি সারা বাংলাদেশে। আমাদের মেয়েদের কোনো বদনাম দুই নম্বরই কোনোদিন করি নাই, করবো না ভবিষ্যতে। আমরা ফল ছলচক করি, জানি না মানুষের সাথে ছিটারি করা। টাকা দিবেন, আপনি টাকাটা নিয়ে আমি গোপন ভাবে আপনার মোবাইল নাম্বার বন্ধ করে আপনাকে আমি আপনার ফোন ধরবো না, কথা বলবো না। রাজু খানের মতন এরকম ছিটারি বাট করে আমরা করা অভ্যাস নাই বা করতেও পারবো না। কারণ যেখানে 15 বছর বিনা পয়সায় কাজ করতে পেরেছি পাকিস্তান আমল থেকে, স্বাধীনের পরও আরো 5 বছর, মোট 15 বছর বিনা পয়সা যেখানে মেয়ে ছেলে মেয়ে বিয়ে দিয়েছি, নিজের টাকা খরচ করে, স্বর্ণ গয়না নিজে দিয়ে দিছি নিজের পকেট থেকে। ছেলেদেরকে ক্যাশ টাকা দিয়েছি 2,000 3,000, তখন 2,000 3,000 টাকার অনেক মূল্য ছিল। তখনকার সময় এইভাবে কাজ করেছি। আমার ব্যবসা বাণিজ্য সব ধ্বংস হয়েছে শুধু এই কারণে, যেহেতু আজকে আমরা আপনাদের সামনে বুক ফুলে বলতে পারি, দাঁড়ায় বলতে পারি যে আমরা এইভাবে বিনা পয়সা কাজ করেছি। এমন একটা মিডিয়া নেই যে বলতে পারবে দুর্গলা যে আমি 10টা বিয়ে দিয়েছি মাগনা। কারো বুকে হাত দিয়ে বলতে পারবে না যে 10টা বিয়ে দিয়েছি, আমি 15,000 বিয়ে দিয়েছি বিনা পয়সায়, টাকা পয়সা খরচ করে। এমন আছে মেয়ের ফ্যামিলিতে ছেলেরা যখন যাবে 10 জন বা 20 জন, তাদেরকে খাওয়ানোর মতন তবিক ছিল না। তখন আমি খাবার সমস্ত খরচ বাজার করে দিয়ে এবং পাক করে, বাবুর্চির পাকটা নিজে করেছি, করে মানুষকে বুঝতে দেই নাই কিভাবে তাদেরকে আপ্যায়ন করে বিদায় করে দিয়েছি। ছেলের পক্ষে মেয়ে বিদায় দিয়েছি, ছেলের হাতে তুলে দিয়েছি, অথচ নিজের টাকা দিয়ে সবকিছু। যে জন্য আমার গার্জিয়ানরা তখনকার সময় আমার সাথে চিরশত্রুর মতন ভাবছে যে এই লোকটা কি এমন করে, কেন সে নিজের ব্যবসা বাণিজ্য ক্ষতি করে, টাকা পয়সা অর্থ ব্যয় করে। এই বিভিন্ন ম্যানেজাররা বলে যায় ক্যাশের থেকে এত টাকা নিয়ে গেছে, নিয়ে আসে মনে হয় ওই বিয়াতে সমস্ত টাকা খরচ করবে, 5,000 10,000। তখন 5,000 10,000 টাকার অনেক মূল্য ছিল। আমি ইচ্ছা করলে টাকা সরে 5-7টা বাড়ি কোনো ব্যাপারই ছিল না, প্রাডু গাড়ি কিনানো কোনো ব্যাপার ছিল না আমার কাছে। কিন্তু ওই গাড়ি কিনি থাক দূরের কথা, নিজের দেহটা নিয়ে এই গাড়ি চলেছি আর কি। মানুষের পিছনে টাকা নষ্ট করে গেছি, লক্ষ লক্ষ টাকা মানুষের পিছিয়ে ব্যয় করেছি। কোনোদিন টাকার কোনো মূল্য দেই নাই, টাকাকে টাকা মনে করতাম না, পয়সা মনে করি নাই। তখন এইভাবে মানুষ 20 জন 30 জন আমার বডিগার্ডই ছিল তখনকার সময়। এইভাবে কাজ করেছি, নিজের নাম করেছি। একটা বিয়েতে অনুষ্ঠান হবে, অনুষ্ঠানে যাইয়া 15,000 20,000 টাকা খেয়ে দিছি। যে মাওলা ভাই সবার উপরে টাকা দিয়েছে ওই বিয়েতে। এই যে একটা সুনাম করার জন্য এই যে কাজ করে গেছি এত বছর। এমন কোনো বাংলাদেশে এমন কোনো মার্কেট নেই 2-1 জন আমার বাসায় খায় নাই। এমন কোনো মেয়ের পক্ষ ছেলের পক্ষ নাই, খুব কম আছে যে আমার বাসায় খায় নাই। ছেলেকে খাওয়াইছি, মেয়েকে খাওয়াইছি, আমার বাসায় খাওয়াইয়া তারপরে দেখা দেখি করেছি আমার বাসায়। এমন অনেক করেছি আমি।
কোনো মিডিয়ার ভাষা কোনোদিন চিনাই না, মিডিয়ার ভাষা চিনানো থাক দূরের কথা, সে শুধু পরের বাড়িতে খাইতে খাইতে সে অস্থির হয়ে যায়, নিজের বাড়িতে খাওয়াবে থাক দূরের কথা। কিন্তু আমরা তো নিজেদের বাড়িতে জনপক্ষে খাওয়াইছি, এমনকি খাওয়ার পরেও দেখছি বেমেনি করেছে, গোপনীয় ভাবে দুই পক্ষে মিলে বিয়ে সাথে হয়ে গেছে। আমি আর গুরুত্ব দিইনি, খেয়ালও করি নাই, বলেন এটা তো কখনো হইতে পারে না, যেহেতু মেয়ের বাসা আমার বাসার পাশে, ছেলের বাসাও আমি চিনি, ছেলের বাসা আমাদের কুমিল্লা বাড়ি, তার কুমিল্লা ভূয়া বংশের লোকেরা, আমাদের আজমপুরে তাদের ব্যবসা আছে, ছেলের বাবার, ছেলে এক বাবার এক ছেলে, ছেলেও প্রায় 2.5 লাখ টাকা বেতন পায়, মাল্টিনেশনাল কোম্পানিতে জব করে, এইখানে ফাঁকি দিলে কেন আমার সাথে? পরে আমি যখন ছেলে বাবারে ফোন দিয়েছি, ছেলে বাবা বলতেছে কি ভাই এটা কি বলেন, আমরা গোড়ায় ডিঙ্গে গাছ খাবো না কখনো, অথচ কিন্তু বিয়ে করে বউ নিয়ে গেছে। তাহলে বোঝেন কত বড় মৃত্যুক মানুষ দুনিয়াতে এখনো রয়েছে, যে ব্যক্তির বাসা নিয়ে রাত 12টার সময় খাওয়ার পরে দুই পক্ষ মিলে যা মেয়ের বাবারা কিভাবে কাজটা করলো, তার বেতন মেয়ের বাবার আমি আটকাইতে বাধ্য হয়েছি। যখন আটকাই তখন স্বীকার করে বলা হবে আমার ছেলে বাবা বলছে যদি আমি জানাই তাহলে তাকে 1 লাখ টাকা দিতে হবে, আপনারও দিতে হবে 1 লাখ টাকা, 2 লাখ টাকা, আমরা 1 টাকাও দিব না, কোমরে বিয়া আর দেখাইতে থাকেন। যখন দেখাইতে থাকবো বলবে না আজকে পারতেছি না, কালকে পারতেছি না, ঘুরাই দিলে পরে আর দেখাইবো না, আমরা আর ফোন ধরবো না, আমরা আর এই ব্যাপারে বার্গেনিং করবো না। তখন মেয়ের বাবারে যখন আজকে মেয়ের বাবার থেকে নিলাম কত 50,000 টাকা, ছেলে বাবা দিল কত 20,000 টাকা দিল, হ্যাঁ, হাতের পায়ে মেনে পড়ে রয়েছে। পরে বড় অনুষ্ঠানে ফোন দিয়েছি, আমি না আর যাওয়ার সম্ভব না, বলে না বড় অনুষ্ঠান আমি থাকতে হবে, নাহলে আপনি অভিশাপ দিবেন, আমি না আমি যাবোই না, পরে আর যাইনি। তো এইরকম অনেক ঘটনা আছে, এরকম জনপক্ষের বাসায় খাওয়াইছি, অথচ গোপনে তারা দুই পক্ষে মিলে যায়, মনে কষ্ট কি বলবার। পরে যখন বিয়ে ভেঙে যায় লাস্টে, ওইটা বোঝা উচিত যে যেহেতু মনে কষ্ট সে পেয়েছে, আমি তাকে সান্ত্বনা দিয়ে তাকে একটা তার থেকে মাপসাপ নিয়ে আসি। এইটা করলে তার এই অ্যাক্সিডেন্ট হইতো না, তো অ্যাক্সিডেন্ট তো অবশ্যই হবে। কাজে বেমানি কেউ করবেন না, যার তবে অনুযায়ী আপনি দিবেন। আমি কারোর কাছে চাইয়া টাকা নিই না, টাকা লিপসা করি না। অনেকে বলে ভাই 2 লাখ টাকা দেবেন, আমি ভাই 2 লাখ টাকা আমাদের স্বপ্ন দেখেন না, আপনি যা পারেন তা দিয়েন, আপনি কেন এটা প্রকাশ করেন? আপনি তো 2 লাখ টাকা দিবেন না, বিয়ার পরে হ্যাঁ চুপচাপ ভাইয়া 20,000 দেয়, 30,000 দেয়, কি ভাই 2 লাখ টাকা বলে দিবেন? আপনি আবার পরে বলছেন, বলেন আমি টাকা লিপসা করি না। এই জন্য না দিইনি আপনাকে, দোয়া করে দিন মেয়েটাকে। এই যে অবস্থাটা মানুষে করতেছে, মানুষের কোনো কথা কাজের কোনো দাম নাই, কোনো ইয়া নাই, স্টেশন নাই। ঠিক তদ্রুপ আমাদের মিডিয়া জগৎ এরকম, আমাদের থেকে যদি টাকা 10 টাকা নোক, 20 টাকা নোক, 200 নোক, 500 নোক, 1000 নোক, 2000 নোক, 5000 নোক, আপনারা মনে করেন কোনটা? আরে মাত্র 5,000 নিচে বন্ধন মিডিয়াতে নিব 15,000, আর নাইলে নিব 12,000, এরকম তো নিবে না। তো কাজে 5,000 টাকা এখন পাইয়া লেছি, দরকার নেই, হেনে ভর্তি হওয়ার পরে যখন কাজ করে না, মোবাইল বন্ধ করে দেয়, তখন ঠিকই মৌলবাইয়ের কাছে আসে, শেষ মুহূর্তে আসে মৌলবাইয়ের কাছে। পরিশ্রম দিই আমরা পরিশ্রম করতে জানি, শ্রম দিতে জানি। আল্লাহ আমাদের ডাক কেন কবুল করবেন না? অবশ্যই করবেন ইনশাল্লাহ। একের পর এক ইনশাল্লাহ আমরা বিয়ে দিয়ে যাচ্ছি। যারাই আসে বলে আমার মামা বিয়ে করেছেন, আমার চাচা বিয়ে করেছেন, এই যে শব্দটা শুনতেছি, কত আনন্দের বিষয়, কত আনন্দ লাগে। আমার কর্মচারীরা বলে স্যার আপনি যে কাজ করতেছেন, প্রত্যেককে যদি দেখি আইয়ে বলে যে বিয়ে হয়ে গেছে, আপনার মাধ্যমে বিয়ে হয়েছে, আমাকে মামা তবিন, হুবা তবিন, খালা তবুন, চাচা তবুন, জ্যাঠ তবুন, এই যে বলতে চাইয়া এত বিয়ের সাথে আপনি দিয়েছেন বাংলাদেশে। তখন আমি বলি যে বাংলাদেশে তখন মিডিয়া ছিল না, আমি একা ছিলাম, যে ধরনের ভাবে কাজ করেছি তাকে আর বার্গেনিং না করে আমি আপনাদের সকলকে অনুরোধ করি, আপনারা ভিডিওগুলা সুন্দরভাবে দেখবেন, আর খেয়াল করে বলবেন, দেখবেন কিভাবে আমরা কাজ করতেছি, কিভাবে করেছি আমরা, সুন্দরভাবে দেখবেন, দেখে কাজ করবেন ইনশাল্লাহ। আজকে যে মেয়েটা দেখাবো প্রথম, শিরিন সুলতানা মেয়েটার নাম। মেয়েটা 82-তে জন্ম, 4 ইঞ্চি হাইট, এমএ পাস করেছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে। আনমেরিড একটা মেয়ে, তার বয়স হয়ে গেছে 42, কিন্তু তার বিয়ে শাদী হয় না, বিদায় এখন সে চাচ্ছে যে বিধবা। যদি কোনো মেয়ে যদি বিধবা হয়ে যায়, তার ছেলে সন্তান হয় না, তাকে যদি বিদায় করে দিয়ে আবার নতুন করে বিয়ে করতে চায়, আমাকে দেখাবেন। আর যদি এমন হয় যে 2টা বাচ্চা আছে, ছেলে 2-3টা বাচ্চা আছে, তার আর্থিক অবস্থা অনেক ভালো, টাকা পয়সা অনেক অজস্র আছে, গাড়ি বাড়ির অভাব নেই, তখন তার সাথে আমাকে বিয়ে দিবেন। কাজে আমার যেহেতু অনেকটা পাইতে হবে, যেহেতু আমার ছেলে সন্তান হবে না, আমার তো কিছু পাইতে হবে। পাইতে হলে তো আমার একটা বড় লোক লাগবে, ছেলে বড় লোক একটা ছেলে দিবে, কারণ আমার বাবার অর্থ সম্পদ অনেক রয়েছে, আমিও দেখাশোনা অনেক ভালো, দেখা মাত্র যেই দেখে সেই আমাকে পছন্দ করে। কাজে আমাকে এমন একটা ছেলে দিবেন, যে ছেলেটা 2টা বাচ্চা আছে, একটা বাচ্চা আছে, যেহেতু আমার বাচ্চা হওয়ার সম্ভাবনা নাই, আমাকে সেই রকম দেখবেন। বান্ধবীর মাধ্যমে যদি যোগাযোগ করে এরকম যদি ছেলে থাকেন আমাদের সাথে, অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করবেন, কারণ সময় সংকীর্ণ, সবার জন্য সময় সংকীর্ণ। আজকে আছি, কালকে আমরা নাও থাকতে পারি, আল্লাহ কখন কারে নিয়ে যায় বলা যাবে না। আল্লাহ এখন দুনিয়াতে পাঠাইছে ক্ষণিকের জন্য আমাদেরকে,
ক্ষণিকের জন্য আমরা বেড়াইতে আসছি দুনিয়াতে, আমরা কিন্তু থাকার জায়গা এটা না, থাকার জায়গা দেখে এটা আল্লাহর কাছে যখন আমরা চলে যাব তখন আমরা চিরদিন হাজার হাজার বছর কোটি কোটি বছর থাকতে হবে। ওইটাই আমার আসল বাড়ি, এইটা কিন্তু আমার বাড়ি নয়, এইটা আমার মাত্র ঠিকানা, মাত্র দুনিয়াতে কিছুদিনের জন্য পাঠিয়ে আছে। আমরা ভালো মন্দ কি করি না করি না বোঝার জন্য দুনিয়াতে পাঠাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। এবং আল্লাহর নাম স্মরণ করে, আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ যে একজন আমাদের আছেন, উনিই যে আমাদের সৃষ্টিকর্তা, এই কথা মনে প্রাণে বিশ্বাস রাখতে হবে সবসময়। এবং উনি আমাদের সৃষ্টিকর্তা, উনি আমাদের সবকিছু, ওনার মাধ্যমে আমরা দুনিয়ার মুখ দেখতে পেয়েছি। এবং তারপরে হইলে ওনার বন্ধু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো আমরা চলতে পারলেই আমরা ইনশাল্লাহ আখিরাতে সব কিছু পাওয়ার সম্ভাবনা থাকবে, নাইলে কিছুই সম্ভাবনা থাকবে না। দোজখ ছাড়া, আগুন ছাড়া আর কিছুই থাকবে না। কাজে আজকে মেয়েটা দেখেন, দ্বিতীয়বার মেয়েটা দেন 91 জন্ম, মাহফুজা আক্তার মেয়েটার নাম, পাসপোর্ট 3 ইঞ্চি, আর বাসা হলো মিরপুরে, 5 তলা বাড়ি মেয়ের নামে মিরপুরে। বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন। তারপরে মেয়েটা 97 জন্ম, হাইট হলো 5 ফিট 4 ইঞ্চি, মেয়েটা আইএ পাস করেছেন। মেয়েটা গাজীপুরে, তার বাড়ি গাজীপুরের স্থানীয়। মেয়েটা বিধবা, তার কোনো ছেলে সন্তান হবে না। শান্তি আক্তার মেয়েটার নাম। শান্তি আক্তার মেয়েটা অত্যন্ত সহজ সরল সাংসারিক একটা মেয়ে। বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা শাহনাজ নাদিয়া, জন্ম তারিখ 85, উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি, বাসা হইলে মাহমুদপুরে, ঢাকা। মেয়েটা মেট্রিক পাস করেছেন। তার ছেলে সন্তান হয় নাই, 2টা বিয়ে হয়েছিল। তার ছেলে সন্তান না হওয়ার কারণে তাকে সে বিধবা হয়ে বসে থাকতে হয়েছে বাবার পিত্রালয়। যদি কোনো ভালো ছেলে থাকেন, তার 2টা যেহেতু ফ্ল্যাট রয়েছে, বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। 2টা বা 3টা বাচ্চা আছে, সেই সাদরে গ্রহণ করে তার নিজের আপন ছেলে মেয়ের মতন দেখবে এবং মানুষের মতো মানুষ করবে, কারণ মেয়েটা যেহেতু শিক্ষিত, তার কাছে কোনো ত্রুটি পাবেন না ইনশাল্লাহ। তারপরে মেয়েটা হলো 87 জন্ম, 5 ফুট 3.5 ইঞ্চি হাইট। মেয়েটার নাম হইল শাহরিন জালাল, শাহরিন জালাল মেয়েটার নাম। 87 জন্ম, 5 ফুট 3.5 ইঞ্চি হাইট। মেয়েটা উচ্চতা খুবই ভালো, মেয়েটা একটা ভালো জব করেন। বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হইল ফৌজিয়া রহমান মেয়েটার নাম। মেয়েটা ডিভোর্স হয়েছে, তার বাচ্চা স্বামীটা মারা গেছে। তার টিচার মেয়েটা 5 ফুট 3 ইঞ্চি হাইট, সেক্টর 5 নম্বরে তার বাড়ি, মাইলস্টোন কলেজের টিচার। মেয়েটা অত্যন্ত সহজ সরল শান্তশিষ্ট মেয়ে। 5 নম্বর সেক্টরে তার নামে 2টা ফ্ল্যাট হয়েছে, একটা ফ্ল্যাট ভাড়া দিয়েছেন, একটা ফ্ল্যাটে নিজে থাকতেছেন এবং মাইলস্টোন কলেজে টিচারই করতেছে। মেয়েটা যদি কোনো ভালো ছেলে থাকেন, সাংসদ মেয়ে দরকার মনে করেন, টিচার মেয়ে যদি চান, টিচার মেয়েরা অত্যন্ত সভ্য শান্ত। বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটার নাম হলো আয়েশা আক্তার, জন্ম তারিখ হলো 91, 5 ফুট 7 ইঞ্চি হাইট। বাপরে বাপ, মেয়েটার কত হাইট, উচ্চতা মাশাআল্লাহ মাশাআল্লাহ। উত্তরা নিজেদের ফ্ল্যাট রয়েছে, স্থায়ী ঠিকানা গাজীপুর, নিজ বাড়ি ঢাকা। গাজীপুরের স্থানীয় মেয়ে, 5 ফুট 7 ইঞ্চি হাইট, যেমন দেখতে এমন সুন্দর, এমন লম্বা। যদি 6 ফুট কোনো ছেলে থাকেন, ভালো একটা সুন্দরী মেয়ে দরকার হয়, গাজীপুরের স্থানীয় মেয়ে। বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েরা 6 নম্বর সেক্টরে নিজের বাড়ি, LLB LLM করেছেন। মেয়েরা 83 জন্ম, মেয়েটা 5 ফুট 3 ইঞ্চি হাইট। লুনা নাহিদ মেয়েটার নাম, জব করতেছেন, উকিল। মেয়েটা উকিল, ঢাকা জজ করে জব করেন। মেয়েটা যেমন চেহারা এমন সুন্দর, এমন তার নুরানি চেহারা। মেয়েটা হাইটও ভালো, চেহারা ভালো। যদি কোনো ভালো ছেলে থাকেন, বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হইল স্বামী মারা দীপা, মেয়েটার নাম, জন্ম তারিখ হলো 78, উচ্চতা 5 ফুট 3, আইএ পাস করেছেন। মেয়েটা মিরপুর শেওড়াপাড়া, তার নিজের 3 তলা বাড়ি রয়েছে একটা। মেয়েটার নাম হলো অবদাতে, না মেয়েটা অবদাতে চাকরি করেন। স্বামী মারা দীপা, মেয়েটা অবদা মানে সরকারি জব করেন। মেয়েটা যদি কোনো ভালো ছেলে থাকেন, তার রিটায়ার হইল সেই প্রায় 1 কোটি টাকার উপরে পাবেন এবং তার একটা 3 তলা বাড়ি রয়েছে, 2টা প্লটও রয়েছে। বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তার অরিজিনাল বাড়ি হলো কেরানীগঞ্জে, তার একটা 3 কাঠা প্লট রয়েছে। আসুন আমাদের বন্দর মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করলে ইনশাল্লাহ সব ধরনের ছেলে মেয়ে পাবেন, কোনো অভাব অনটন থাকবে না। যাকে বিয়ে করে দিন ইনশাল্লাহ প্রত্যেকটা মেয়ে সচ্ছল, প্রত্যেকটা মেয়ে সবল, প্রত্যেকটা মেয়ে শান্তশিষ্ট। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন। আমাদের ঠিকানা সবাই জানেন, উত্তর হাউস বিল্ডিং, নর্থ টাওয়ার মার্কেট প্লাজার উত্তর পাশে, অর্থাৎ উল্টা দিকে ঢুকলেই বন্দর মিডিয়া। এবং এখানে আবার পূর্ব দিকে রয়েছে বন্দর মিডিয়া, পূর্ব দিকে রয়েছে মমতাজ মহল কমিটি সেন্টার, পদ্মা ব্যাংক। মমতাজ মহল কমিটি সেন্টার, পদ্মা ব্যাংকের পশ্চিম ডান পাশে দোতলা দেখবেন লেখা আছে বন্দর মিডিয়া নির্ভরযোগ্য একটা প্রতিষ্ঠান, যেটা 62 বছরের অভিজ্ঞতা। সেই প্রতিষ্ঠান আজও চলতেছে ইনশাল্লাহ। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আরেকটা মেয়ে হইল শিক্ষক, মেয়েটা মাস্টার্স পাস করেছেন, 88 জন্ম, 5 ফুট 2 ইঞ্চি হাইট, রূপগঞ্জ নারায়ণগঞ্জে তার বাড়ি। 2টা বোন মাত্র, সুমনা
মনিরা, সুমনা মনিরা, দুইটা বোন মেয়েরা দেখার মতো মেয়ে, চমৎকার মেয়ে, স্থানীয় মেয়ে, রূপগুঞ্জের মধ্যে স্থানীয়। দুই মেয়ের জন্য দুইটা প্লট রয়েছে, দুইটা প্লটের দাম আছে 20 কোটি টাকা। আসুন আমাদের বন্দর মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে, দেখলেই এরকম ভালো ভালো মেয়ে পাবেন, দেখলেই পছন্দ হবে ইনশাল্লাহ। তারপরে মেয়েরা রিন্তা আক্তার, মেয়েটার নাম, 84-তে জন্ম মেয়েটা, 84 জন্ম মেয়েটা, পাসপোর্ট 3 ইঞ্চি হাইট। মেয়েটা হলো মগবাজারে তার নিজস্ব বাড়ি, ঢাকা স্থানীয় মেয়ে, মগবাজারে মেয়ে, 3 তলা বাড়ি রয়েছে মেয়েটার নামে। বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি, তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো আমাদের তাহমিনা আক্তার, মেয়েটার নাম, 83-তে জন্ম, পাসপোর্ট 3 ইঞ্চি হাইট। মেয়েটা MSc পাস করেছেন। হ্যাঁ, মেয়েটা পাসপোর্ট 3 ইঞ্চি হাইট। হ্যাঁ, মেয়েটা 83-তে জন্ম মেয়েটা, তার কোনো ছেলে সন্তান হবে না। বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি, তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো আমাদের আসকার আলী চেয়ারম্যান, সরকার বাড়ি, প্রাক্তন চেয়ারম্যান। মেয়েটার নাম হলো সোনিয়া আফরিন, মেয়েটার নাম, 81-তে জন্ম, মেয়েটা মাস্টার্স পাস করেছেন, বুগরা বাইপাস, গাজীপুরে তার বাড়ি। যেমন দেখতে আমার সুন্দর, এমন তার চেহারা। তার অনেক বাড়ি গাড়ি রয়েছে, ফ্ল্যাট রয়েছে, প্লট রয়েছে, মার্কেট রয়েছে। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ে রয়েছে, আসুন দেখা করুন, যোগাযোগ করুন। তারপরে মেয়েটা হলো জেসমিন আক্তার, মেয়েটার নাম, 85-তে জন্ম, BSc পাস করেছেন মেয়েটা গ্রামে বেড়ে হলো চরকুসাই, পোস্ট অফিস জামালচর, থানা হলো দোহার, জেলা ঢাকা। দোহারের মেয়েরা অত্যন্ত ভালো, ঢাকার স্থানীয় মেয়ে। মিরপুর 12 নম্বরে তার নিজস্ব একটা বাড়ি রয়েছে, এবং প্লটটা হলো তার 67/1, রোড নাম্বার 4, ব্লক বি। এখানে তার নিজস্ব প্লট রয়েছে। এখানে বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে এই মেয়েটা সন্ধান যখন নিবেন, মেয়েটাও সরকারি জব করে, ডিভোর্সি মেয়ে, তার কোনো ছেলে সন্তান হয় নাই। যদি কোনো ভালো ছেলে থাকেন, জেসমিন আহমেদ শিল্পী মেয়েটার নাম, যদি তাকে কেউ গ্রহণ করেন, ভালো একটা চাকরি পাবেন, ভালো 2টা প্লট পাবেন। কেরানীগঞ্জে তার প্লট রয়েছে অনেকগুলা। এবং তার এখানে আমাদের দোহারের মেয়ে, ঢাকা দোহারের মেয়েরা খুব ঠান্ডা থাকে, শান্তশিষ্ট থাকে। আমাদের সাথে যোগাযোগ করে তার ঠিকানা যদি নিতে চান, নিতে পারেন ইনশাল্লাহ। তারপরে মেয়েরা সৈয়দ সাদিয়া, মেয়েটার নাম হলো সৈয়দ সাদিয়া, 86-তে জন্ম, মেয়েটা MA পাস করেছেন ইংলিশে। মিরপুরে তার বাড়ি, নিজের বাড়ি মিরপুরে, ঢাকার স্থানীয় মেয়ে, দেখার মতন মেয়ে, চমৎকার মেয়ে। যদি কোনো ভালো ছেলে থাকেন, বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি, তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা 96-তে জন্ম, পাসপোর্টে 1 ইঞ্চি হাইট। মেয়েটা বিজনেস করেন, মেয়েটা দক্ষিণখানে তার বাড়ি, উত্তরা দক্ষিণখানে বাড়ি। নাম হলো রুমিনা তমি, মেয়েটা নিরীহ একটা মেয়ে, তার বয়স একবারে কম, 96-তে জন্ম, কিন্তু তার বাবা মা নাই, দুজনেই মারা যায়। ডুপ্লেক্স একটা বাড়ি তার নামে রয়েছে। যদি কোনো ব্যক্তি তাকে পছন্দ করেন, ডুপ্লেক্স একটা বাড়ি পাবেন। আপনি যদি 90 বা 92-তে জন্ম হন, তার কোনো আবৃত্ত নাই, তাকে সাদরে গ্রহণ করি, তার বাসায় থাকতে পারবেন, কারণ তার মা বাবা কেউ নাই, সে একাই ওই বাড়ির মালিক। তাকে গ্রহণ করলে ইনশাল্লাহ সুন্দর একটা ডুপ্লেক্স বাড়ি পাবেন ইনশাল্লাহ। ভবিষ্যতে ডুপ্লেক্স বাড়িটা ভাঙ্গা যদি 10 তলা করেন, কোনো অসুবিধা নেই, 10 তলা করতে পারবেন। ডেভেলপে দিলেও সে 10 তলা করলে আপনি 5 তলা মালিক হবেন। আমাদের বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি, তার ঠিকানা অবশ্যই খোঁজার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো ফারজানা হাসান, মেয়েটার নাম, গুলশানে 2টা বাড়ি, ধানমন্ডিতে, বনানীতে, গুলশান 2 নম্বরে, 1 নম্বরে, সব বিভাগে, এবং প্রিয়াঙ্কা সিটি, জব্বর টাওয়ার, এবং বিভিন্ন জায়গায় তার মার্কেট, বাড়ির অভাব নাই। 30টি দোকান আছে মেয়ের নামে। এই মেয়েটা একাই মেয়ে, স্থানীয় মেয়ে, বাবা মা রংপুরের, অরিজিনাল বাড়ি রংপুর বাবার, এবং রংপুরের জমিদার ফ্যামিলি। যদি কোনো ভালো ছেলে থাকেন, বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি, তার ঠিকানা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবে। আর আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে ছেলে মেয়ের অভাব নাই, প্রচুর পরিমাণে ছেলে মেয়ে পাবেন। এক বাক্যে আমাদের মতন বন্দর মিডিয়ার মতন মিডিয়া বাংলাদেশ আর দ্বিতীয় পাবেন না, কারণ আমরা পাকিস্তান আমল থেকে কাজ করে যাচ্ছি, সরল সঠিকভাবে কাজ করে যাবো ইনশাল্লাহ। আপনাদের সুন্দরভাবে চলেন, জীবনযাপন চলেন, আপনারা ভালো থাকেন। আমি এটি আপনাদের সবার জন্য কামনা করি। টাকার লিস্ট আমি যদি করতাম, অনেক আগে 8-10টা বাড়ি মালিক হইতাম। আমি কোনোদিন টাকার লিস্টটা করি নাই, শুধু মানুষের সেবার জন্য আমি দুনিয়াতে আসছি। প্রথম থেকে ছাত্র জীবন থেকে মানুষের সহযোগিতা করে গেছি, এবং কার মেয়েটা বিয়ে দিতে পারে না, কার ছেলেটা বিয়ে করতে পারে না, টাকার অভাব, এইগুলো খুঁজে আমি টাকা পয়সা দিয়েছি সবাইকে। টাকা পয়সা দিয়ে টাকা পয়সা দান করেছি অনেক মেয়েদের পিছনে, ছেলেদের পিছনে। তারপর আমি
বিয়ে হয়। এইভাবে আমি আমার ব্যবসা বাণিজ্য সব কিছু ধ্বংস করে দিয়েছি। এখন ইনশাল্লাহ আমার কোনো অসুবিধা নাই। এখন আমি যে একটা সম্মান ইজ্জত পাচ্ছি, দুনিয়াতে যেমন করছি এমন সম্মান ইজ্জত পাচ্ছি ইনশাল্লাহ। সারা বিশ্বে যে একটা পরিচিত হয়েছে বন্দর মিডিয়া, এই সুনামটা যেন আমি রেখে দুনিয়া থেকে বিদায় নিতে পারি, এটি আমার চাওয়া পাওয়া। আর আপনাদের কাছে একটা অনুরোধ, কেউ মোবাইল নাম্বার নিয়ে গোপনে কাজ করার চেষ্টা করবেন না, কারণ মোবাইল নাম্বার যখন গোপনে নিয়ে যাবেন, নিয়ে গেলে বিয়েটা হইলো আমাকে না জানাইয়া, তখন আমার মনে একটু কষ্ট থাকবে, তখন কিন্তু আপনাদের হয়তো কারো ক্ষতি হইতে পারে। কারণ আল্লাহ তো এটা পছন্দ করবে না। কারণ আমি সরলভাবে কাজ করে যাবো, আপনারা গোপনে দুজনে কাজটা করে ফেলেন। আমি তো আপনাদের কাছে কোনো ডাকাতি করি না, চুরি করি না যে বাটপারি করে আপনার থেকে 2 লাখ 3 লাখ টাকা নিচ্ছি। এই যে অনেক ছেলেরা মেয়েদের মাধ্যমে বিদেশে গেছেন, হ্যাঁ, কোটি কোটি টাকা কামাই করেন, কি আমাকে দিয়ে দেখছেন? আমাকে দেখছি টাকাও দেন না, যাইবার সময় 20,000 টাকা দিয়া চলে গেছেন, মেয়ের মাধ্যমে চলে গেছেন। কিন্তু আমার লাভ হলো কি, আমি তো শূন্য অবস্থা, কিন্তু আমি তো তারপরে আনন্দের মধ্যে ছিলাম যে উনি তো ওনার বিয়েটা যেহেতু আমার মাধ্যমে হয়েছে, একদিন একদিন আমার জন্য দোয়া করবে সে, তার মাধ্যমে আমি 8-10টা ছেলে পাবো, মেয়ে পাবো, এই আশা করি যে আমি কাজটা করে যাচ্ছি। যেহেতু আজকে লক্ষ লক্ষ মানুষ আমার ডাকে সাড়া দিতেছে, কেন আমি জানি, সবাই জানে যে মাওলা ভাই একটা সৎ এবং নিষ্ঠার সাথে কাজ করে যায়, ওনার মাধ্যমে কোনো লোভ লালসা নাই, টাকা পয়সা লিপসা উনি করে না কখনো। কাজেই আমারটা ইনশাল্লাহ আল্লাহ আমাকে সম্মান করবে, আপনারাও সম্মান করবেন, এটি আমার চাওয়া পাওয়ার কিছু না। আমি আপনাদেরকে শ্রদ্ধা সম্মান জানিয়ে এখানে আমি বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।